উপদেষ্টা মণ্ডলীর ৪ ঘণ্টার বৈঠক শেষে পে স্কেলের গেজেটে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা। তো দর্শক, ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট, যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন। দীর্ঘ প্রতীক্ষা, আলোচনা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে অবশেষে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের আনুষ্ঠানিক পথ খুলে গেল। উপদেষ্টা মণ্ডলীর টানা ৪ ঘণ্টার গুরুত্বপূর্ণ বৈঠক শেষে পে স্কেল সংক্রান্ত গেজেটে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল আলোচিত নতুন বেতন কাঠামো কার্যকরের চূড়ান্ত প্রশাসনিক ধাপ সম্পন্ন হল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দীর্ঘ বৈঠকে কী নিয়ে আলোচনা? আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে অর্থ উপদেষ্টা, জনপ্রশাসন উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে পে কমিশনের চূড়ান্ত সুপারিশ, রাষ্ট্রের বর্তমান আর্থিক সক্ষমতা, বাজেট বাস্তবতা, মূল্যস্ফীতির চাপ এবং সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবিগুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। সূত্র জানায়, বৈঠকের শুরুতেই পে কমিশনের চেয়ারম্যান কমিশনের সুপারিশের সারসংক্ষেপ উপস্থাপন করেন। এরপর অর্থ উপদেষ্টা রাজস্ব আয়, সরকারি ব্যয় ও ভবিষ্যৎ অর্থনৈতিক ঝুঁকি নিয়ে বিশ্লেষণ তুলে ধরেন। দীর্ঘ আলোচনা ও যুক্তিতর্কের পর উপদেষ্টা মণ্ডলী সর্বসম্মতিক্রমে পে স্কেলের গেজেটে স্বাক্ষরের বিষয়ে সম্মতি দেয়। প্রধান উপদেষ্টার স্বাক্ষর ও বার্তা। ৪ ঘণ্টার বৈঠক শেষে প্রধান উপদেষ্টা পে স্কেলের গেজেটে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেন। স্বাক্ষরের পর তিনি বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা রাষ্ট্র পরিচালনার মূল চালিকা শক্তি। তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আজকের এই সিদ্ধান্ত সেই দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরও বলেন, নতুন পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নত হবে, কর্মস্পৃহা বাড়বে এবং প্রশাসনিক দক্ষতা আরও জোরদার হবে। একই সঙ্গে তিনি সবাইকে দায়িত্বশীল আচরণ ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। পে স্কেল বাস্তবায়নের দিকনির্দেশনা। গেজেটে স্বাক্ষরের ফলে নবম জাতীয় পে স্কেল কার্যকরের আইনি ভিত্তি তৈরি হল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন পে স্কেল অনুযায়ী বেতন ও ভাতা ধাপে ধাপে কার্যকর করার প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে। অর্থ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে দ্রুত বাস্তবায়ন নির্দেশনা জারি করার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন কাঠামোতে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দীর্ঘদিনের বেতন বৈষম্য কমানো, পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির স্বচ্ছতা নিশ্চিত করা এবং ভাতা কাঠামো আধুনিক করার বিষয়গুলো গেজেটে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে বলে জানা গেছে। যে সকল চাকরিজীবী ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কর্মচারীদের প্রতিক্রিয়া। প্রধান উপদেষ্টার গেজেটে স্বাক্ষরের খবর ছড়িয়ে পড়ার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বস্তি ও আনন্দের প্রতিক্রিয়া দেখা গেছে। বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মচারীরা বলছেন, এতদিন শুধু প্রতিশ্রুতি ও আলোচনার মধ্যেই বিষয়টি সীমাবদ্ধ ছিল, আজ তা বাস্তব রূপ পেল। কর্মচারী সংগঠনের নেতারা এই সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে আখ্যা দিয়েছেন। তাদের মতে, এটি শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, বরং সরকারি চাকরিজীবীদের মর্যাদা ও ভবিষ্যৎ নিরাপত্তার সঙ্গে সরাসরি সম্পর্কিত। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারের ব্যয় বাড়বে, তবে এর ইতিবাচক প্রভাবও থাকবে। সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে বাজারে চাহিদা বৃদ্ধি পাবে, যা অর্থনীতিতে গতি আনতে সহায়ক হতে পারে। তবে একই সঙ্গে বাজেট শৃঙ্খলা ও রাজস্ব হারণে সরকারকে আরও সতর্ক হতে হবে বলেও তারা মনে করছেন। সব মিলিয়ে উপদেষ্টা মণ্ডলীর ৪ ঘণ্টার বৈঠক শেষে পে স্কেলের গেজেটে প্রধান উপদেষ্টার স্বাক্ষর সরকারি চাকরিজীবীদের জন্য একটি যুগান্তকারী মুহূর্ত। দীর্ঘদিনের দাবি, আন্দোলন ও আলোচনার পর এই সিদ্ধান্ত বাস্তবায়নের পথে চূড়ান্ত সিলমোহর দিল। এখন সবার দৃষ্টি বাস্তবায়নের সময়সূচি, প্রজ্ঞাপন জারি এবং নতুন পে স্কেলের বাস্তব প্রয়োগের দিকেই। এই ছিল আজকের আপডেট। নবম পে স্কেল নিয়ে আরও সর্বশেষ খবর পেতে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন।